সখী তোরা বলতে পারিস আমি কোথায় গেলে আমার গৌর পাবো? তাই আজ দেবী বিষ্ণুপ্রিয়া ধনী আমার গৌর হারা হয়ে সখী কমলা বিমলার কণ্ঠখানি জড়াই ধরে কাঁদছে আর বলছে, সখী রে তোরা কি বলতে পারিস আমি কদিন বাঁচব? আমি কদিন বাঁচব? আমি কদিন বাঁচব? আমি কদিন বাঁচব? তোরাই আমায় বলে দেবে কদিন বাঁচব? তোরা আমায় বলে দে রে আমি কদিন বাঁচব? কমলায় বিমলায় আমি কদিন বাঁচব? বলিও কমলায় বিমলায় তোরাই আমায় বলে দে রে, কদিন বাঁচব? তোরাই আমায় বলে দে রে, নিতাই গৌর সমাধি বল। তোরা আমায় বলে দে রে কদিন তোরা আমায় বলে দে রে কদিন বাঁচব? আমি কদিন বাঁচব? ভাবি ভাবি তনু ভেলখি তনু ভেলখি আর গৌরাঙ্গের বিচ্ছেদে জ্বালা বিচ্ছেদ জ্বালা আমি আর বাজব কতদিন? আমি আরে বাজব কতদিন? তাই দেবী বিষ্ণুপ্রিয়া ধনী আমার সখী কমলা বিমলার কণ্ঠখানি জড়িয়ে ধরে কাঁদছে। ওমা বিষ্ণুপ্রিয়া ধনী আমার গৌর ছাড়া এই জগতে আর কিছু জানে না। শয়নে গৌরী স্বপনে গৌ স্বপনে গৌ সদাই নিদ্রা জাগরণে গৌ নিদ্রা জাগরণী গো যে গৌর ছাড়া এই জগতে আর কিছু জানে না। আর কিছু জানি না। বল বল সেই গৌর হারা হয়ে গৌর হারা হয়ে এই নদীর বুকে কেমন করে প্রাণে বেঁচে থাকবে? প্রাণে বেঁচে থাকিব। তবে আমরা বলবো গৌরগত প্রাণ বিষ্ণুপ্রিয়া, তাই তিনি হাগৌর প্রাণ গৌর বলে কাঁদছেন। হ্যাঁ গো, এই নদিয়ায় আর কি কেউ কাঁদে না? নদিয়ায় সকলে গৌরগত প্রাণ, আর গৌরগত প্রাণ না হলে কি নদেবাসী হতে পারা যায় গো? তাই নদিয়ায় সবাই কাঁদছে। ওই কীট পতঙ্গ পশু পাখি পশু পাখি সকলেই হা গৌর হা গৌরী বলে কাঁদে। হা গৌরী বলি কাঁদে। তবে আর কে কাঁদে জানো? কাঁদে জানো? ওগো কাঁদে আমার অভাগিনী সচি মাতা, অভাগিনী সচি মাতা। যে মায়ের মা বলিতে এই নদিয়ায় আর কেহ না। নদিয়ায় আর কেহ না। সেই সচি মাতা কেমন করে কাঁদে জানো? কেমন করি কাঁদে জানো? ওগো যাকে দেখে তাকে জানাই ধরে বলে, ওগো নদীবাসী ও নদীবাসী তোমরা কি কেউ বলতে পারো? বলিতে ও পারো? নদীবাসী তোমরা কেউ বলতে পারো আমার সেই হরিবলা পাখি কোথায় গেল? শুধু একটি দুটি সন্তান নয়, হয়েছিল আমার আটটি কন্যা। মা হয়ে এক এক করে সব জমের হাতে তুলে দিয়েছি। আটটি কন্যার পর এলো বিশ্বরূপ। এই জগতের সমস্ত রূপ নিয়ে অভাগিনীর ভাঙা ঘরখানি আলো করে নিমাই রে সেও একদিন তোর মতো চলে গেল।
তাই তো তুই বলেছিলিস মাগো দিদিরা তোমাকে ছেড়ে চলে গেল, দাদাও তোমায় ছেড়ে চলে গেল। তবে মা আমি তোমায় কথা দিলাম এই নদিয়া ছেড়ে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাই সচিমা আজ নদিয়ার পথে পথে যাকে দেখি থাকি বলে তোমরা কি আমার হরিবলা পাখিকে দেখেছ? আবার মনের আবেগে ভাবছি এই বুঝি আমার নিমাই এসেছে। তাই বলছি আমার নিমাই এলে নাকি রে, আমার নিমাই এলি নাকি রে, আমার নিমাই এলে নাকি রে, আমার নিমাই এলি নাকি রে। আহা হরি নাম সাঙ্গ করে আমার নিমাই এলে নাকি রে, আহা হরি নাম সাঙ্গ করে আমার নিমাই এলি নাকি রে, আহা হরি নাম সাঙ্গ করে নিমাই এলে নাকি রে, আহা হরি নাম সাঙ্গ করে আমার নিমাই এলি নাকি রে। ওরে ও নিমাই ও নিমা তোকে আমি বলেছিলাম হরি নামে আর যেতে দেব না, যেতে দেব না, তোকে আমি খোল করতাল কিনে দেব, খোল করতাল কিনে দেব, তুই ঘরে বসে বসে আমায় হরি নাম শোনাই। হরি নামই শোনাইবি। ভাই কত দূরে গিয়েছিস বাবা, আমি যে তোর বদনে হরি নাম শুনতে পাই। বলতে পারিস রে ভাই যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে সেদিন আমাকে কে হরি নাম শোনাবে বল বাবা। মধুর হরি নাম হরি নাম আমায় কে নাবে সেই মধুর হরি নাম, হরি নাম আমায় কে শোনাবে, তোমরা বলো না গো সেই মধুর হরি নাম হরি নাম আমায় কে শোনাবে, আইনা শ্রুতি শ্রুতি বলে শ্রুতি বলে এই বধু এই বধু বধু সেই মধুর হরি নাম, হরি নাম আমায় কে শোনাবে,
শ্রুতি শ্রুতি মূলে শ্রুতি মূলে বদন দিয়ে যেদিন আমার নিদান সন্ধ্যা ঘনায়ে আসবে হরিণীমাই মধুর হরিণা আমার কেশ নাবে যেদিন নিদান সন্ধ্যা ঘনায়ে আসবে হরিণীমাই মধুর হরিণা আমার কেশ নাবে এই না সত্যি বলে বদন দিয়ে মধুর হরিণা আমার কেশ নাবে যেদিন আমার মা বলিতে আর কেউ রবে না মধুর হরিণা আমার কেশ নাবে যেদিন আমার কফের কণ্ঠ রোদ হবে মধুর হরিণা আমার কেশ নাবে যেদিন মা বলিতে আর কেউ রবে না মধুর হরিণা আমার কেশ নাবে যেদিন আমার নিদান সন্ধ্যা ঘনায়ে আসবে মধুর হরিণা আমার কেশ নাবে ওই শ্রুতি বলে বদন দিয়ে মধুর হরিণা আমার কেশ নাবে ওই নিদান সন্ধ্যা যেদিন ঘনায়ে আসবে মধুর হরিণা আমার কেশ নাবে যেদিন মা বলিতে আর কেউ রবে না মধুর হরিণা আমার কেশ নাবে ওই শ্রুতি বলে বদন দিয়ে মধুর হরিণা আমার কেশ নাবে যেদিন আমার কফের কণ্ঠ রোদ হবে হরিণা আমার কেশ নাবে যেদিন মা বলিতে আর কেউ থাকবে না হরিণা আমার কেশ নাবে ওই শ্রুতি বলে বদন দিয়ে আমার কেশ নাবে যেদিন মা বলিতে আর কেউ রবে না আমার কেশ নাবে নিদান সন্ধ্যা ঘনায়ে আসবে হরিণা আমার কেশ নাবে যেদিন মা বলিতে আর কেউ থাকবে না নিতাই মা বলিতে হরি বল হরি বল। হরিনাম আমায় কেশ নাবে মা বলিতে আর কেউ নাবে হরিনাম আমায় কেশ নাবে মধুর হরিনাম হরিনাম আমায় কেশ নাবে ভাবা বিষ্ণু পদকর্তা লীলার একই পাশে দাঁড়ায় দাঁড়ায় সচি মাকে ডেকে বলে মাগো মা গো মা তুমি শুধু কেঁদে যাও কেন জানো মা তোমার মনে কি পড়ে না তোমার মনে কি পড়ে না মনে কি পড়ে না মনে কি পড়ে না মাগো কাঁদালে কাঁদিতে হয় মা মনে কি পড়ে না কাঁদালে কাঁদিতে হয় মা মনে কি পড়ে না মাগো কাঁদালে কাঁদিতে এ যে তা যুগের কথা
অপরকে কাঁদানোর আগে নিজেকে সবসময় সাবধান থাকতে হয়। কেন গো মা? না আজকের আমি একজনকে কাঁদাচ্ছি, এমনি দিন কিন্তু আমারও একদিন আসবে, আর এমনি ভাবে আমাকেও একদিন কাঁদতে হবে। তাই অপরকে কাঁদানোর আগে নিজেকে সাবধান থাকতে হয়। ভাবাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে সচিমাকে ডেকে বললেন, ও মা তুমি শুধু কেঁদে যাও মা। কেন জানো? মনে করে দেখো মা, মনে করে দেখো মা, এ যে হলো সেই ত্রেতা যুগের কথা, ত্রেতা যুগের কথা। নিজে মা হয়ে তুমি আর একে মাকে কাঁদাইয়েছিলে, কাঁদাইছিলে। মনে পড়ে মা, মনে পড়ে মা, একবার ভেবে দেখো, ভেবে দেখো। তুমি ছিলে রাজা দশরথের মেজরানী, মেজরানী। তোমার নামে ছিল কইকেয়ী, কইকেয়ী। মাগো কুমন্তনার পরামর্শে, পরামর্শে যেদিন তুমি রামকে বনবাসে পাঠাইয়েছিলে, পাঠাইছিলে। সেদিন মা কৌশল্যা কত করে কেঁদে বলেছিল, রে কইকেয়ী, রে কইকেয়ী, ওরে কইকেয়ী, আমার 5 নয় 10 নয়, সবে মাত্র আমার রাম গুণনিধি। ওরে কইকেয়ী, আমার রাম কি, আমি রাজ্য সিংহাসনে কিছু চাই না, তুই শুধু আমার রামকে আমার বুকে ফিরিয়ে দে। মা কইকেয়ী কোনো কথাই শুনল না। ওদিকে ভগবান রামচন্দ্র জানতে পারলেন পিতৃসত্য পালনের জন্য আমাকে 14 বৎসর বনবাসে যেতে হবে। পরিত্যাগ করলেন রাজবেশ, পরিধান করলেন বৃক্ষের বাকল, বনে যাবার জন্য প্রস্তুত হয়ে সকলের চরণে প্রণাম করছে। মাগো তোমরা আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন পিতৃসত্য পালন করিতে পারি, পালন করিতে পারি। সকলের চরণে প্রণাম করিতে করিতে, প্রণাম করিতে করিতে, যখন মা কইকেয়ীর চরণে প্রণাম করেছি, চরণে প্রণাম করেছি, এবারে মা কইকেয়ী আমার রামের মুখমণ্ডলে দর্শন করে, দর্শন করে মনে মনে বলছে, ঠাকুর গো আজ আমি কি করলাম, যে রাজার ছেলে সে ভিখারির বেশে বনে যায়, ভিখারির বেশে বনে যায়। ঠাকুর গো এই রামচন্দ্র যদি কৌশল্যার পুত্র না হয়ে, পুত্র না যদি আমার গর্ভজাত নিজের সন্তান হতো, সন্তান হতো, একেবারে রামের মুখমণ্ডলে দর্শনে করলে সকলে জ্বালা দূর হয়ে যায়, সকল জ্বালা দূর হয়ে যায়। সেই রামের মতো হেন পুত্র বনে যাবে। ঠাকুর আমি কি করলাম, আমার অপরাধ তুমি ক্ষমা করো। হরি বল হরি বল। মা কইকেয়ী রামের মুখমণ্ডল দর্শন করে ভগবানের কাছে রামকে পুত্র রূপে পাবার মনের বাসনা জানালেন। এদিকে ভগবান রামচন্দ্র বললেন, মা আমি যে ভক্ত বৎসল, ভক্তের বাসনা কখনো অপূর্ণ রাখি না, তোমার মনে যখন বাসনা জেগেছে তা আমি পূর্ণ করব, তবে এ জন্মে নয় পরজন্মে। চলে যাবার সময় আর কি বলবো মা, একটা কথা বলে যাই, আজ যেমন করে তুমি আমার মাকে কাঁদালে, এমনি ভাবে তোমাকেও একদিন কাঁদিতে হবে, তোমাকে একদিন কাঁদিতে হবে। এই বলে ভগবান রামচন্দ্র বনবাসে গেলে, বনবাসে গেলে, আর ওদিকে কৌশল্যা মায়া রামের বনবাসে যাওয়া দর্শন করে, দর্শন করে আজ ছুটে এসে কইকেয়ীর কর দুটি জড়ায়ে ধরে বলে, ওরে কইকেয়ী একবার চেয়ে দে, যে রাজার ছেলে সে আজ ভিখারির বেশে বনে যাচ্ছে। ওরে কইকেয়ী আমি রাজ্য সিংহাসন কিছু চাই না, ওরে আমার রামকে তুই একটি বার বল, আমার রাম ঘরে ফিরে আসু,
আমার 5 নয় 10 নয় সবে মাত্র রাম এগুলো নিধি। হরে কই কি আমি তোর দুটি হাতে ধরে বলি, হাতে ধরি বলি, এই হাতে ধরে যদি না হয়, হরে কই কি আমি তোর বড় দিদি, আমি তোর দুটি পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, তুই আমায় সন্তান হারা করিস না, সন্তান হারা করিস না। আমি তোর বড় দিদি হয়ে তোর হাতে ধরে বলছি, হাতে ধরে যদি না হয় পায়ে ধরে বলছি, আইতে বাহা আমার রামকে তুই আমার বুকে ফিরিয়ে দে। মা কৌশল্যা কাঁদছেন, মা কইকেই কোনো কথাই শুনল না। মা কৌশল্যা কেঁদে কেঁদে বললেন, রে কইকেই তুইও তো সন্তানের মা, মা হয়ে মায়ের মনের ব্যথা বুঝলেও তুই আজ বুঝলি না। তবে শোন, আমি কাটবো 14 বৎসর অযোধ্যার পথে পথে হারাম হারাম বলে, তবে আমি কাটবো 14 বৎসর। আজকের আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দেব। 14 বৎসর নয়, একটি দুটি জনম নয়, কতদিন তোকে 3 জনম কাঁদিতে হবে, 3 জনম কাঁদিতে হবে, 3 জনম কাঁদিতে হবে, 3 জনম কাঁদিতে হবে। আমার মতো পথে পথে 3 জনম কাঁদিতে হবে, আমার মতো পথে পথে 3 জনম কাঁদিতে হবে। বলে আমার মতো পথে ওই 3 জনম কাঁদিতে হবে। আমার মতো পথে হরি 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 পথে বল। 3 জনম কাঁদিতে হবে। আমার মতো পথে পথে তোকে 3 জনম কাঁদিতে হবে, 3 জনম কাঁদিতে হবে। 3 জনম কাঁদতে হবে। 1 জনমে গেল তোমার গেল তোমার ওই কংস কারাগারে, কংস কারাগারে, দেবকী নামেতে নামেতে পাষাণ বুকে চাপাইয়ে, চাপাইয়ে। আর 1 জনমে গেল তোমার মাগো, গেল তোমার মা গো, ইন্দ্রদম্ব রাজার স্ত্রী হয়ে, স্ত্রী হয়ে, সেই পুরী ধামে, সেই পুরী ধামে। পুরী ধামে তুমি হবে ইন্দ্রদম্ব রাজার স্ত্রী। তোমার নাম হবে গুন্ডিচা দেবী। তোমার 18টি পুত্র হবে, 18 পুত্রের মাতা হবে তুমি, তার গর্বে তুমি গর্বিত হবে। তবে মা, একদিন এক কালনিশি আসবে, ওই কালনিশিতে তোমার 18টি পুত্র মারা যাবে, কিন্তু তাদের একটিরও সদ্গতি হবে না। তারা পুরী ধামে 18 নালা হয়ে থাকবে। আর 1 জনমে তুমি হয়েছ সচী মাতা, সচী মাতা। কোন দিন কাঁদবার খালাস পাবে জানো, খালাস পাবে জানো, যেদিন তোমার নিমা, তোমার নিমা ওই শ্রীক্ষেত্রে গিয়ে 18 নালা পারে হবে, 18 নালা পার হবে। মা বলি সেদিনই কাঁদার খালাস পাবে, সেদিন হরি বল, হরি বল। খালাস পাবে, সেদিনই কাঁদার খালাস পাবে, সেদিন কাদার খালাস পাবে। 3 জনমে পূর্ণ হবে, সেদিন কাঁদার খালাস পাবে, 3 জনম পূর্ণ হবে, সেদিন কাদার খালাস পাবে। যেদিন 3 জনমে পূর্ণ হবে, সেদিন কাঁদার খালাস পাবে, 3 জনম পূর্ণ বলি হবে, সেই দিন কাঁদবার খালাস পাবে। 3 জনম হরি বল, হরি বল, হরি বল। সেদিন কাদার খালাস পাবে। 3 জনম পূর্ণ হবে মাগো, সেদিন কাদার খালাস পাবে, সেদিন কাদার খালাস পাবে। যেদিন 3 জনম পূর্ণ হবে, সেই দিন কাঁদবার খালাস পাবে। তাই আজ সচিমা ওই নদিয়ায় সবাই কাঁদছে, হা গৌর প্রাণ গৌর বলে। সবাই পশু পাখি কীট পতঙ্গ সবাই কাঁদছে ভগবানের জন্য। তাই বাসুদেব ঘষে দেখি
বাসুদেব ঘোষে বলে গৌরাঙ্গ বিলা গৌরাঙ্গ বিলা তোরা